ওরে পাগল, সামনে বিয়ে বাড়ি, একটা হইচই মজা, আমাদের একটু আনন্দ করতে দে না। কাকুন, কাকুন, আমি কিন্তু তোমাকে অ্যাকিউজ করিনি। আমি জাস্ট তোমায় বলতে চাইছি যে তুমি প্লিজ মায়ের সঙ্গে ঝামেলাটা মিটিয়ে নাও না। তুমি তো জানো মা কিরকম সেন্টিমেন্টাল। আর তাছাড়া মা এর আগেও অনেক রাগ করেছে, কিন্তু এত সিরিয়াস মা কখনো হয়নি। কিন্তু মানে কন্টিনিউয়াসলি এরম ভাবে রেগে এতদিন ধরে মা থাকেনি। আগে যে কখনো অমর্ত্যর বিয়ে ঠিক হয়নি ভাইপো আমার। তোমার মার আসল রাগের কারণ তো ওটাই। বাবা, শোনা যে এসো দেখিনি, এদিকে এসো। ওই তো ভম্বল এসে গেছে। হ্যাঁ শোনো ভম্বল, তুমি এই দই দুটো কারুর হাতে দিয়ে না একটু ওনাদের সঙ্গে একটু কথা বলো। মানে কারু মানে এগুলো না বাবা, এদিককার ব্যবস্থা সব রেডি তো? আরে আমি তো সকাল থেকে চিনে যাচ্ছি, এখনো তো রেডি রেডি, সমস্ত রেডি। তুমি চিন্তা করো নি, সমস্ত রেডি, সমস্ত রেডি। তুমি এদিক পানি এসো, এদিক পানি এসো। এদিকে আয়, এদিকে এই যে আমার এই ছেলে, সারা বছর তাকে কেউ দেখতে পায়নি কো। সকলে যখন ঘুমিয়ে থাকে তখন বাড়ি থেকে বেরিয়ে যায়, সকলে যখন ঘুমিয়ে পড়ে তারপরে বাড়িতে ঢোকে। বোনের আইবুড়ো ভাত হয়েছে, তাই একটু ছুটি পেয়েছে। ও মামা, তুমি একটু দেখো। কি ব্যাপার, এত তলব কিসে? কি ব্যাপার তুমি জানো? দি থালা গুছোতে চাইছে না গো। হ্যাঁ দি, আর কোথায় গেল? ওদি দি, ওদি, আরে এত দিদি দিদি করছিস কেন? কি হলো? লঙ্কা কেন হলো কি? হ্যাঁ দিদি দিদি, তুমি এদিকে এসো, এদিকে এসো। বলো দেখিনি কেন থালা গুছোতে চাইছো না? বলো বলো বলো। মানে দেখ ছুটকি, তুই শুধু শুধু ছোট ব্যাপারটাকে বড় করছিস। বাড়িতে তো কত রয়েছে, এত থাকতে আমাকেই কেন? কি ব্যাপার বৌদি, এবারেতে এই কথাটা তো আমি আজ অব্দি ওঠার কোনো সুযোগ দিইনি। আজ হঠাৎ উঠছে কেন? বিশেষ করে বাড়ির বেদ দিনে আমি তো কিছুই বুঝতে পারছি না। কি জানি ঠাকুরপো, মনটা বড্ড খুঁতখুত করছে। হয়তো পারি বলেই আরো বেশি করে করছে। আমার মতো পোড়া কপাল যদি ওর হয়। বৌদি, যে মেয়েটাকে নিজের সন্তানের মতো বড় করে তুললে, সেই মেয়েটা জীবনের একটা বিশেষ দিনে তুমি তোমার বিশেষ আদর থেকে তাকে বঞ্চিত করবে? শোনা জেঠি, তখন থেকে যত বাজে কথা। এসো তো, এসো আমার সঙ্গে, এসো সব কথা ছাড়ো, আমাদের সঙ্গে হাতে হাতে চলো, কাজ এগিয়ে দেবে। মেজো, হ্যাঁ দিদি, এদিকে সব দে তো ব্যবস্থা করে। শোনা জেঠি, তুমি খাবারগুলো বাড়ো। দেখ ভাই, আর একটা কথা চিন্তা করে দেখ, কাল থেকে কিন্তু আমাদের বাড়িতে লোক একেবারে গিজ গিজ করবে। বড়দাদের পুরো ফ্যামিলি, মেজদাদের পুরো ফ্যামিলি কাল ভোরের মধ্যে চলে আসবে, তারপর অন্যান্য আত্মীয় স্বজন। যদিও আমরা বাড়ি ভাড়া করেছি তাদের থাকার জন্য, কিন্তু আমি তো হলপ করে বলতে পারি কেউ ওই ভাড়া বাড়িতে থাকবে না, সব এখানে এসে ভিড় জমাবে। কেন বলতো? শুধু নন্দিনীর জন্য। আরে নন্দিনী যেখানে ওরাও সেখানে। নন্দিনী তো সবাইকে জমিয়ে রাখে হইচই করে, এবারও তার ব্যতিক্রম হবে কি করে? হ্যাঁ বল। আজ একটু ভালো মন্দ রাঁধবো অমর্ত্য, বাইরে কোথাও খাসনি জানো। আজ রাতে তোমাকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে। জানি না নন্দিনী আবার রেগে যাবে কিনা। রেগে গেলে আমার কিছু করার নেই, নিয়ম কাজটুকু তো করতে হবে। প্রত্যেকেরই তো জীবনে একজন স্বপ্নের মানুষ থাকে অমর্ত্য। আমারও ছিল। এই থাকা আর নেই হয়ে যাওয়ার মধ্যে জীবন আর মরণেরই প্রভেদ। কেউ মানতে পারে, কেউ পারে না। বাবা, হ্যাঁ বাবা,
তুমি প্লিজ মাকে ডাকো না। আমরা বাড়ি শুদ্ধ সবাই বসে খাবো আর একজন লোক না খেয়ে বসে থাকবে, এটা তো হয় না। না বাবা, তুই বুঝতে পারছিস না। সকালেই মা বলেছে যে মাথাটা ধরেছে, ঘুমের ওষুধকে ঘুমোতে চায়, আমরা যেন কেউ ডিস্টার্ব না করি। এরপরে আমি কিন্তু তা ঘরের দরজা যে বন্ধ করেছে সে তো 3 ঘন্টা পার হয়ে গেছে। ঠিক আছে, আমি মাকে ডেকে আনছি। আমি তোমার না থাকা আমার এই জীবন ভেতরে বাইরে শূন্য করে দেওয়া আমি মানতে পারলাম না। আমার তো তাই আমার স্বেচ্ছা সিদ্ধান্ত। ও বাবা, ও বাবা, বাবা, ও বাবা, দেখো তো, দেখো দেখিনি আমাকে কেমন দেখতে লাগছে। দেখো না, দেখো 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 আমাকে কেমন সুন্দর করে ওরা সাজিয়ে দিয়েছে। দেখো কেমন সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। ও মা, দেখো দেখিনি কেমন। তাই তো, তাই তো, কি সুন্দর লাগছে গো, মরতে চোখ ফেরানো যাচ্ছে না গো। অপূর্ব দেখাচ্ছে। বাবা দাদা, বাবা দাদা, বাবা দাদা, তুমি পাইলে না আমাকে কেমন দেখাচ্ছে? হ্যাঁ বাপরে, কেমন দেখাচ্ছে মানে দারুণ দারুণ দেখাচ্ছে। কি বলবো, আমি তো এখন ক্যামেরা নিয়ে পর পর ছবি তুলে যাবো। এত সুন্দর দেখাচ্ছে তোকে পারি, আমি না প্রত্যেকটা ছবি একবারে দিয়ে রেখে ক্যামেরাটা আমি নিয়ে আসি। জানো দাদু ভাই, রাঙা পিসি কিছুতেই কাপড়টা পরবে না, তার নাকি লজ্জা করছে। তারপর ছোট বৌদি ভাই অনেক বুঝিয়ে সুজিয়ে কাপড়টা পরাতে পেরেছে। আর জানো, 3টা চকলেট ঘুষ দিতে হয়েছে। আচ্ছা শোনো না, দেখো দেখো আমি রাঙা পিসি চুলটা বেঁধেছি, ভালো হয়েছে না? ও বাবা, এই তো মনে হচ্ছে বিউটি পার্লার থেকে বেঁধে এসছে। হ্যাঁ হ্যাঁ বাবা, তাই আমি ভাবছি যে মিমির পড়াশোনার পেছনে অনর্থক পয়সা নষ্ট না করে ওকে বিউটিশিয়ান কোর্সে ভর্তি করে দিই। হ্যাঁ পাপি, এ বাবা মিমি, তোকে মেজকা এরকম ভাবে বললো? হ্যাঁ, এই দাদা ভাই, তুই ওকে ওরকম ভাবে বলছিস কেন বলতো? তুই জানিস বিউটিশিয়ান কোর্সের কত দাম আজকাল? হ্যাঁ, বলা যায় না মিমি হয়তো বম্বে ওয়ার্ল্ডে গিয়ে সুপারস্টারদের বিউটিশিয়ান হয়ে গেল। আরে বাপ রে বাপ, কি শুরু করেছিস বলতো? সবাই মিলে সব ছেড়ে দিয়ে এই মেয়েটাকে নিয়ে কেন পড়লি তো? দিস ইজ ভেরি ব্যাড। এতে তো সারাক্ষণ কোনো কাজ নেই, একবার আমার পেছনে লাগতে পারলেই হলো। দাদা এটা তো দেরি করে কাজটা দিলে তো করতেই পারতো না বলো, শুধু শুধু আমাদের পিছনে লাগে। একদম ঠিক কথা বলেছিস। তুবড়ি, তুমি ছোট না, এসব কথা বলতে না। বাহ, ফার্স্ট ক্লাস। নন্দিনী, দরজা জানলা বন্ধ করে। মা দরজা খোলো। জানলা দরজা সব বন্ধ করে রেখেছিস। সন্ধ্যে বাজে জন্মপথ